আমরা জীবনে কিছু পেতে চাই, সেটা সাফল্য হতে পারে, শান্তি বা প্রতিষ্ঠা। কিন্তু আমরা কেউই জানি না এই সাফল্যের চাবিকাঠি কোথায় লুকিয়ে রয়েছে। আর এই চাবিকাঠির অনুসন্ধানের উপর বেস করে আমরা নিয়ে আসতে চলেছি আমাদের নতুন বই সাফল্যের প্রয়াসে। লিখেছেন লেখক শিবাজি চন্দ। আজকে আমরা ওনাকে এখানে উপস্থিত পেয়েছি। উনি সুদূর গৌহাটি থেকে আমাদের এখানে এসছেন। ধন্যবাদ, নমস্কার স্যার। ধন্যবাদ ওখানে থেকে এখানে আসার জন্য। আমাদের এই অফিসে আমরা সুযোগ পেয়েছি ওনাদের বই ওনার লেখা বইটি পাবলিশ করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। এবার আমি সময় অপচয় না করে আমি ওনাকে অনুরোধ করব বইটির মোড়ক উন্মোচন করার জন্য। ধন্যবাদ। আপনি একটু বইটি ধরুন। বসুন। দেখতে পাচ্ছেন একটি খুবই সুন্দর বই লিখেছেন শ্রী শিবাজি চন্দ। আমি লেখককেই স্বয়ং অনুরোধ করব বইটি সম্বন্ধে দু চার কথা বলার জন্য। নমস্কার। কোনো সাফল্য পেতে হলে আমাদের একটা পদক্ষেপ দিতে হয়, আর পদক্ষেপটা আসে, প্রথম পদক্ষেপ আসে আমাদের চিন্তার থেকে। প্রথম আমাদের চিন্তাটাতে বীজ রয়ে যায়, তারপর রোপণ হয়, তারপরে ওখান থেকে আমরা চিন্তার থেকে এগোতে থাকি। আর প্রথম কার্যকর হিসাবে প্রথম সঠিক পদক্ষেপই হচ্ছে আসল পদক্ষেপ সাফল্যের জন্য। যদি কোনো গুরুজন বা কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য পাওয়া যায় তাহলে আমাদের সাফল্য এগোতে সুবিধা হয়, সঠিক পথে এগিয়ে যেতে পারি। সঠিক পথে এগিয়ে যেতে পারলে সুবিধা হয়। তার মধ্যেও অনেক নানান বাধা বিঘ্ন আসে, সেটাকে প্রতি সময় আমাদের সঙ্গে সংঘর্ষ করতে হয়। সে বাধা বিঘ্নকে অতিক্রম করে পথে এগিয়ে চলা। এতটুকুনি বললাম। আর বইটার মধ্যে আমি চেষ্টা করেছি এটার একটা সাধারণত আমরা পাইনি কোনো সঠিক গুরুজন বা এরকম কোনো ব্যক্তিকে পেলে এই বইটার সাহায্যের থ্রু দিয়ে বা মাধ্যমে আমরা কিছুটা স্মুথলি এগিয়ে যেতে পারবো, কিছুটা অগ্রগতি করতে পারবো। ধন্যবাদ। এতটুকুনি বললাম। বইটা পড়বেন, দেখবেন। না, আরেকটা প্রশ্ন আছে আমার। মানে এই যে বইটা আপনি লিখেছেন এটা মেইনলি কাদেরকে উদ্দেশ্য করে, মানে শিশু কিশোরদের জন্য নাকি প্রাপ্তবয়স্কদের জন্য এটা লেখা? এটা দুজনেরই। যারা সাধারণত অনেক সময় হয় কি আমরা শিশুদেরকে ঠিক মতন গাইডেন্স দিতে পারি না। এখনকার যুগে তো এটা অত্যাবশ্যক জিনিস একটা। আর তাছাড়া আমরা কি করি, আমাদের টিউশনে দিয়ে দিই। নিশ্চয়ই এটা কখনোই সম্ভব। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে দায়িত্ববোধটাকে যদি একবার ঢুকিয়ে দিতে পারি। আর ও যদি আরেকটা জিনিস আছে যেটাকে মিনিং অফ লাইফ যেটাকে বলে, একজন লেখক, বড় লেখক ছিলেন ভিক্টর ফ্র্যাঙ্কলিন। উনি বলেছেন মিনিং অফ লাইফের যদি আমরা খুঁজে পেতে পারি, যেটা সদূর আমাদের লক্ষ্য। আর পড়াশোনাটা হচ্ছে ওটা একটা মাধ্যম, ওটা আমাদের লক্ষ্য না। আমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়লাম, ওটা হয়তো আমরা ভাবি এটা লক্ষ্য, কিন্তু এটা আমাদের লক্ষ্য না, এটা একটা মাধ্যম আসল লক্ষ্যতে পৌঁছাবার জন্য। ধরো মানুষকে সেবা করা অথবা প্রকৃত মানুষ রূপে নিজেকে প্রতিষ্ঠা করা। আর আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে প্রকৃতি আমাদেরকে মানুষ হিসাবে যখন দিয়েছে, আমাদের নিজেদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে প্রকাশিত করা। সেটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত। নিশ্চয়ই মানবিকতার দিকটাকে ফুটিয়ে তোলা, যেটা এখনকার যুগে খুবই দুর্লভ আর কি। হ্যাঁ, ঠিক তাই। তাহলে এটা যেটা শুনতে পেলাম আমরা, এটা শুধু শিশু কিশোর নয়, সমস্ত বয়স্ক মানুষেরাই এটা হয়ে উঠবে, তাদের পক্ষে এক অমূল্য সম্পদ রূপে প্রমাণিত হতে পারে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের এডিটর অরিন্দম দাকে। তো ওনার উদ্দেশ্যে বলবো, ওনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি প্লিজ কিছু জিজ্ঞেস করতে পারেন। প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে এটা কি আপনার প্রথম বই না এর আগে আপনি কোনো? না, এটা আমার প্রথম বই। আচ্ছা, বই হিসেবে প্রথম।
তার আগে আপনি অন্যান্য বিভিন্ন জায়গাতে না, আমি লিখিনি, কিন্তু যেহেতু আমি আমার কর্মজীবনে মানে অনেক বিভিন্ন পরিস্থিতিতে আমি যখন পেয়েছি, আমি দেখেছি কিছু জায়গায় আমরা আটকে যাচ্ছি। তখন আমি খোঁজ করলাম, নিজের ভিতরেই খুঁজলাম যে এটা কেন হচ্ছে, সাধারণভাবে আমি কিভাবে এটাকে অতিক্রম করতে পারি, কোথায় আমাদের গলদ, কোথায় আমাদের ভুলটা, কোন জায়গাটা ঠিক করলে হয়তো পরবর্তীকালে আমাদের ঠিক হতে পারে। একটা ছোট্ট হেল্প বা একটা ছোট্ট হ্যাঁ, আর কি সাহায্য করলেই হয়তো পথটা খুলে যায়। আমরা যাবে, কিন্তু আমাদের সেটা আমাদের দৃষ্টিও থাকে না অনেক সময় যে আমরা এদিক দিয়ে যেতে পারবো, হয়তো পাশ দিয়ে চলে গেলাম, টার্গেটে লাগলো না। কাজ দিয়ে গেলাম। হ্যাঁ। অনেক সময় হয় কি হয়তো আরেকটু চেষ্টা করলে পেতাম, কিন্তু সেইখানেই আমাদের মনে হলো যে না হবে না, এটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম। এইগুলো যাতে না কিন্তু হয়। যদি কারোর একটু গাইডেন্স পাওয়া যেত সেখানে হ্যাঁ, আমরা অনেক আর একটু ধৈর্য, হ্যাঁ একটু ধৈর্য, নিশ্চয়ই একটু এটা। একটু উৎসাহ সময় মতো হ্যাঁ, এগুলো হ্যাঁ। করলে হয়তো অনেকে অবশ্যই বইটা নিশ্চয়ই সেই হিসেবে অনেকে ছোট এবং বড় তুমি যেটা বললে সেই অনুযায়ী নিশ্চয়ই এটা একটা তাদের সেই সাহায্য মানুষের বদলে হয়তো বইটা পড়ে একটা আলাদা করে সাহায্য পাওয়া যাবে আশা করছি। বইয়ের মাধ্যমেও একটা গাইডেন্স পেয়ে যাব একদম। আমরা, যেটা আমাদের পুশ করবে উন্নতির দিকে, লক্ষ্যে পৌঁছানোর দিকে। তো আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের টিমের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের ফার্স্ট বই প্রকাশ করতে পেরে আমরা খুব উচ্ছ্বসিত। আর একটা কথাই জাস্ট লাস্ট জিজ্ঞেস করব, আমাদের সঙ্গে মানে পাণ্ডুলিপি পাবলিশিং এর সঙ্গে কাজ করে আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন খুব ভালো লাগবে। খুব ভালো, আমি খুব কৃতজ্ঞ যে পাণ্ডুলিপি আমাকেও গাইড করেছে কিভাবে লিখতে হয়, কিভাবে মানে একটা বই পাবলিশ করতে গেলে কত কঠিন বা কতবার রিভিশন দিতে হয়, কতবার পরিবর্তন করতে হয়। হ্যাঁ, এটাতে আমি খুব কৃতজ্ঞ বোধ করি। ধন্যবাদ স্যার। আর তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন বই সাফল্যের প্রয়াসে, লিখেছেন লেখক শিবাজি চন্দ। বইটি যেটা উনি বললেন ওনার মতন অভিজ্ঞ লোকের কাছ থেকে আত্মরোমন্থনের গল্প বলা যেতে পারে এক রকমের। এটি আজকের থেকে অ্যাভেলেবেল থাকবে আমাদের সমস্ত রকম অনলাইন প্ল্যাটফর্মে এবং আমাদের যে বুক স্টলগুলো আছে সেগুলোতেও। আর বইটি পড়বেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।